কেন গভীর সম্পর্ক হঠাৎ শেষ হয়ে যায়? বন্ধু, তুমি কি কখনো ভেবেছ সেই মানুষটা যে একসময় তোমার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল, যার সাথে দিনের শুরু রাতের শেষ হতো, সেই মানুষটাই আজ কেন তোমার জীবন থেকে হঠাৎ হারিয়ে গেল? কেন এমন হয়? কেন এমন গভীর সম্পর্কগুলো হঠাৎ ভেঙে যায়, যেখানে ছিল হাজারো স্মৃতি, প্রতিজ্ঞা, স্বপ্ন? আজ আমরা জানব সেই কারণগুলো, যেগুলো না জানার কারণে আমরা বারবার কষ্ট পাই, ভেঙে পড়ি, অথচ বুঝি না ভুলটা কোথায় হলো। ১. সম্পর্কের শুরুর জাদু কেন ফিকে হয়ে যায়? প্রত্যেক সম্পর্কের শুরুতে থাকে এক ধরনের উন্মাদনা, থাকে একে অপরকে জানার আগ্রহ, থাকে চোখের চাওয়া, মন জয় করার চেষ্টা, প্রতিটি কথায় লুকানো ভালোবাসা, থাকে একে অপরকে সুখী করার এক অদম্য চেষ্টার গল্প। কিন্তু সময়ের সাথে সাথে সেই চেষ্টাগুলো হারিয়ে যায়। ভালোবাসা তখন অভ্যাসে পরিণত হয়। সেই মানুষটিকে পাওয়ার যে লড়াই, সেটা শেষ হয়ে যায়। তখন আর নতুন কিছু করার ইচ্ছে থাকে না প্রথম দিকের সেই উচ্ছ্বাস। আর এভাবেই সম্পর্কের প্রথম ফাটল ধরতে শুরু করে। পর্ব ২. অবহেলা ও অভিমান জমতে জমতে পাহাড় হয়। প্রথমে ছোট ছোট ভুল হয়। কেউ হয়তো সময় দিতে পারে না, কেউ ব্যস্ত হয়ে পড়ে নিজের জগতে, কেউ আর আগের মতো কথায় কথায় ভালোবাসি বলে না। আর এই ছোট ছোট ব্যথাগুলো আমরা বলি না। জমতে থাকে অভিমান, জমতে থাকে না বলা কথা, আর এক সময় সেই পাহাড় ভেঙে পড়ে সম্পর্কের উপর। যে সম্পর্ক একদিন সুখের ছিল, সেই সম্পর্ক তখন বোঝা হয়ে দাঁড়ায়। পর্ব ৩. তৃতীয় কারো আগমন বা দূরত্বের সুযোগ। অনেক সময় সম্পর্ক শেষ হয় কারণ তৃতীয় কারো আগমন ঘটে। হয়তো অন্য কেউ এসে মন কাড়ে, হয়তো অন্য কারো সাথে কথা বলতে ভালো লাগে, হয়তো নতুন কিছুতে আনন্দ খুঁজে পায়। কিন্তু জানো ভাই, এটা কখনোই হঠাৎ হয় না। সম্পর্ক যখন দূরে সরে যায়, তখনই নতুন কেউ জায়গা করে নেয়। যখন সম্পর্কের ভেতর ফাঁক তৈরি হয়, তখনই তৃতীয় কেউ সেই ফাঁক পূরণ করতে আসে। পর্ব ৪. ভুল বোঝাবুঝি আর ইগো সম্পর্ক শেষ করে দেয়। তুমি কি আমাকে বুঝতে পারছো না? ও, আমি সবকিছু ঠিক করি, ও কিছু বোঝে না, আমার দিকটা সে দেখে না। এইসব কথা আমাদের মনে তৈরি হয়। আমরা কথা বলি না, আমরা নিজের কষ্ট লুকাই, আর একসময় সেই না বলা কষ্ট সম্পর্ককে শেষ করে দেয়। ইগো। আমরা ভুল করলেও ক্ষমা চাই না। আমরা নিজের ব্যথা বলি না, কারণ মনে করি সে নিজেই বুঝবে। আর সম্পর্কের ভিতরে জমা হয় দূরত্ব, জমে যায় অবহেলা। পর্ব ৫. সম্পর্ক শেষ হয়, কিন্তু স্মৃতি থেকে যায়। সব সম্পর্ক শেষ হয়ে যায় না আসলে। সম্পর্ক শেষ হয় যোগাযোগে, সম্পর্ক শেষ হয় নামে, কিন্তু মনে থেকে যায় হাজারো স্মৃতি। মনে পড়ে সেই প্রথম কথা বলা, সেই প্রথম দেখা, মনে পড়ে রাত জেগে কথা বলার রাতগুলো, মনে পড়ে তার হাসি, তার কণ্ঠস্বর। কিন্তু সে আর নেই সেই আগের মতো কাছে থাকা, নেই সেই আগের ভালোবাসার কথা, নেই সেই তুমি ছাড়া বাঁচব না বলার মানুষটা। পর্ব ৬. এই সম্পর্কের ভাঙন থেকে তুমি কি শিখবে? ভাই, তুমি শিখবে যে ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, ভালোবাসা মানে দিতে জানা। তুমি শিখবে যে সম্পর্ক ধরে রাখতে হয় জোর করে, সেটি ধরে রাখা উচিত নয়। তুমি শিখবে সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে অবহেলা করবে না। তুমি শিখবে কাঁদতে কাঁদতে তুমি একদিন এমন মানুষ হবে যাকে আর কেউ হারাতে চাইবে না। তুমি শক্তিশালী ভাই, এই কষ্ট তোমাকে ভেঙে ফেলবে না, বরং গড়ে তুলবে। কারণ ৭. যোগাযোগের অভাব সম্পর্ককে নিঃশেষ করে দেয়। প্রথমে প্রতিদিন কথা হতো, ঘন্টার পর ঘন্টা, ভালো মন্দ, হাসি কান্না সবকিছু শেয়ার করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে সেই কথার পরিমাণ কমতে থাকে। একদিন কথা না হলে পরের দিনও আর বলার দরকার মনে হয় না। ছোট ছোট বিষয়ে কথা না বলার কারণে মনে জমে অভিমান। এভাবেই দুইজনের মধ্যে নীরবতার দেয়াল তৈরি হতে থাকে। যেখানে একসময় গল্পে ভরা ছিল দিনগুলো, সেখানে নেমে আসে নীরব অন্ধকার। কারণ ৮. একপাক্ষিক চেষ্টা সম্পর্ককে দুর্বল করে তোলে। একজন চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখতে, বারবার মেসেজ করে, ফোন করে, সময় দেয়, আর অন্যজন ভাবে, যাক, ও তো চেষ্টাই করছে, আমাকে আর কষ্ট করতে হবে না। যখন সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়, তখন সম্পর্ক আর সমান থাকে না। একসময় সেই মানুষটাও ক্লান্ত হয়ে পড়ে যে সব সময় চেষ্টা করে গিয়েছে, আর তখন সম্পর্ক ভেঙে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র হয়ে দাঁড়ায়। কারণ নয়, স্বার্থপরতা সম্পর্ককে শেষ করে দেয়। সম্পর্ক মানে শুধু নেওয়া নয়, দেওয়াও। কিন্তু অনেকেই চায় সব পেতে, কিন্তু দিতে চায় না কিছুই। সে চায় তুমি তার কথা শোনো, কিন্তু সে তোমার কথা শুনবে না।
সে চায় তুমি তার কষ্ট বুঝো, কিন্তু সে তোমার কষ্ট বুঝবে না। এই স্বার্থপরতা আসলে সম্পর্কের ভিত নষ্ট করে দেয়। সম্পর্ক তখন বোঝা হয়ে যায়, ভালোবাসা নয়। কারণ 10, আস্থা ও বিশ্বাস ভাঙা সম্পর্কের শেষের শুরু। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, কিন্তু একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, যেমন মিথ্যা বলা, কথা গোপন করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, তাহলে আর আগের মতো কিছু থাকে না। মন তখন কষ্টে ভরে যায়, সম্পর্কের স্বাভাবিকতা হারিয়ে যায়, আর সেই ফাটল কখনো পুরোপুরি মেরামত হয় না। কারণ 11, একে অপরের স্বপ্নের সঙ্গী না হওয়া। সম্পর্ক মানে একে অপরের স্বপ্নের সাথে হাঁটা, একে অপরকে উঁচুতে তুলতে সাহায্য করা। কিন্তু যখন একজনের স্বপ্ন দেখে আর আরেকজন সেই স্বপ্নের পাশে হাঁটতে চায় না, তখন দূরত্ব তৈরি হয়। তখন সেই মানুষটি একাকী হয়ে যায়, সম্পর্ক হারিয়ে ফেলে তার অর্থ। কারণ 12, ছোট ছোট সমস্যাকে বড় করে তোলা। সম্পর্ক মানে বোঝাপড়া, ক্ষমা, মেনে নেওয়া। কিন্তু অনেক সময় আমরা ছোট ছোট ভুলকে বড় করে তুলি। ছোট ঝগড়া বড় তর্কে রূপ নেয়, একদিনের অভিমান 1 মাসের দূরত্বে পৌঁছায়। আর এভাবেই ছোট ছোট ঝড় একদিন সম্পর্কের বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কারণ 13, অতীত টেনে আনা। অনেকেই ঝগড়ার সময় পুরনো ভুল, পুরনো ব্যথা বারবার মনে করিয়ে দেয়। যেমন, তুমি আগেও এমন করেছিলে, স্মরণ আছে তো সেদিন তুমি কি বলেছিলে? অতীতের ভুলগুলো টেনে আনতে আনতে নতুন দিনগুলো বিষিয়ে যায়, সম্পর্ক ধীরে ধীরে শেষের দিকে চলে যায়। কারণ 14, সম্পর্ককে সহজভাবে নেওয়া। একসময় মানুষ ভেবে বসে, এই মানুষটি তো আছে, থাকবেই। আর তখন সম্পর্কের জন্য চেষ্টা করা বন্ধ করে দেয়। কেউ আর বিশেষ কিছু করতে চায় না, কেউ আর অন্যকে খুশি করার ছোট ছোট চেষ্টা করে না। আর একদিন সেই মানুষটি ক্লান্ত হয়ে বলে, এই সম্পর্ক আর টিকিয়ে রাখার মানে নেই। শেষ কথা, আজ তুমি হয়তো কাঁদছ, কিন্তু একদিন তুমি হাসবে নিজের জন্য। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, আমি যথেষ্ট ছিলাম, সে আমাকে বুঝতে পারল না। ভাই, সম্পর্ক ভাঙা মানে জীবন ভাঙা নয়, সম্পর্ক ভাঙা মানে নতুন করে গড়ে তোলার সুযোগ। আজ তুমি শুধু একটাই কাজ করো, নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নগুলোকে বাঁচাও। ভাই, এই ভিডিও যদি আপনার মনে ব্যথা কমাতে সাহায্য করে, লাইক দিন। কমেন্টে লিখুন আপনি কিভাবে এই কষ্ট সামলাচ্ছেন। শেয়ার করুন যাতে অন্য কষ্টে থাকা মানুষও একটু শান্তি খুঁজে পায়। সাবস্ক্রাইব করুন আরও এমন হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে।